আসসালামু আলাইকুম। তো আমি আজকে আসছি একটা লাল শাকের মাঠে। এখানে মূলত এই যে আমাদের ভাই এখানে উনি লাল শাক চাষ করছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, তবে বৃষ্টির কারণে অনেকটা ক্ষতি হয়েছে। তো যাক ভাই, ফসলের কি অবস্থা? এমনি আল্লাহ দিলে কি ফসল ভালো হয়েছে আরে নাকি? ভাই, ভালো হয়েছে। ভালো হয় আবার লস হয়, এই যে বৃষ্টির কারণে লস হয়। আচ্ছা আচ্ছা। এই তো এক্ষেত্রে আপনার কেমন কি আপনার পুঁজি কাটছে, বা আপনার বর্তমানে কি অবস্থা? লসে আছেন নাকি লাভে আছেন সবকিছু মিলিয়ে? ভাই লস হয়ে আছি, এই 2-3 মাস লস হইতাই গেলে ভাই। আম কাটলে দিন তো শাক পাতা দিয়ে না, যেটা খরচ করেছি এই খরচটা উঠে না, আচ্ছা আচ্ছা। বুঝছেন? তো এখন বিষয় হচ্ছে, এই যে আপনার চাষ করেন, এর থেকে আপনাকে সরকার পক্ষ থেকে বা কৃষি অফিস থেকে কোনো ধরনের কি সহযোগিতা করে থাকে? পরে ভাই এই 2-3 মাস পরে, 1 মাস, 1 বছর পরে এই 30 কেজি করে সার সার দেয়, পটাশ দেয়, ডিএপি সার দেয় 15 কেজি, মোট কালকে 30 কেজি পাইছিলাম। এইটাই ভাই, এইটাই এই ফসলে করম যায়। আচ্ছা আচ্ছা। আসলে বিষয় হচ্ছে কি, তো আমরা আজকে এখানে আসলাম, ভাইয়ের সাথে একটু কথা বললাম, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি একটু ভাইকে একটু হেল্প করার চেষ্টা করতেছি। আসলে বিষয় হচ্ছে, আমাদের যারা কৃষক ভাইরা আছে, তারা যদি সঠিক পরিমাণে যদি সরকার থেকে সহযোগিতা পায় বা কৃষি অফিস থেকে সহযোগিতা পায়, তারা তাহলে তো অনেক বেশি উৎসাহিত হবে। and আমাদের কৃষি চাষাবাদে তারা আরো অনেক বেশি অগ্রগামী হবে। তো এই ক্ষেত্রে আমরা চাই আমাদের কৃষক ভাইদেরকে সরকারিভাবে কিছু সহযোগিতা করা হোক, ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক, বা কোন সিজনে কোন ফসলটা চাষ করলে ওনারা বেশি লাভবান হবে, ওই ক্ষেত্রে ওইটা অবশ্যই ওনাদেরকে জানাইতে হবে। কারণ হচ্ছে, যদি মানুষ যদি জেনে বুঝে যে কোনো একটা কিছু চাষ করে বা কোনো একটা ফসল ফলায়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে ফসল কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, উনি কিন্তু এক পর্যায়ে বর্তমানে কিন্তু লসে আছে। লসে কেন আছে ভাই একটু বলেন তো? লস আছে ভাই কেরে, এই যে শাক পাতা 2-3 মাস সার হয়েছে, সার হয়েছে 2200 টাকা গাঠি সার, টিএসপি টা কালোটা। আর মূল্য হয়েছে 1350 টাকা। তাহলে আমরা কেমনে বাঁচবো? এই যে সার খরচ বেশি, খেত করে পড়তে হয় না, লস হয়। আমরা যদি 8,000 টাকা খরচ করি ভাইতে, আবার আচ্ছা, সর্বসাফল্য আসলে ভাইয়ের সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে বর্তমানে আমাদের দেশে যে প্রেক্ষাপট, ওই ক্ষেত্রে কীটনাশক সার এগুলোর দাম কিন্তু বাড়তি। ওই ক্ষেত্রে ওনাদের যে পরিমাণ আহ মানে ফসল উৎপাদন হচ্ছে, ওই ক্ষেত্রে কিন্তু ওনাদের খরচের সাথে কিন্তু মিলতেছে না। এক কথায় ওনারা বর্তমানে লসে আছে। ওই ক্ষেত্রে আসলে আমাদের দেশের যে কীটনাশক বা যে ধরনের কেমিক্যাল গুলো ওনারা ব্যবহার করে থাকে, ওই ক্ষেত্রে এটা সরকারের পক্ষ থেকে যদি ওনাদেরকে একটা বড় একটা অনুদান হেল্প করে থাকে, বা কম রেটে ওনাদেরকে দিয়ে থাকে, বা ভর্তুকি দিয়ে থাকে এক কথায় বলতে গেলে, তাহলে ওনারা অনেক বেশি উৎসাহিত হবে। এন্ড আমাদের কৃষি ক্ষেত্রে আমরা আরো অনেক বেশি উন্নতি করতে পারবো। তো এই ক্ষেত্রে আসলে আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, আমাদের কৃষক ভাইদেরকে যেন ওনারা আমাদের সরকারি কৃষি অফিস থেকে যেন অন্তত ন্যূনতম যে কৃষি সামগ্রী যেগুলো আছে, সেগুলো যেন একটু হেল্প করে থাকে। এন্ড ওনাদেরকে অবশ্যই কৃষির ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে, তাহলে কিন্তু ওনারা অবশ্যই আমাদের কৃষি ক্ষেত্রে উন্নত করতে পারবে এন্ড ওনারা লাভবান হবে। তো এক কথায়, আমরা যদি ওনাদের পাশে থাকতে পারি, তাহলে অবশ্যই ওনারা কৃষিক্ষেত্রে উন্নত করতে পারবেন, ওনারা আর্থিকভাবে সচ্ছল হতে পারবে।